ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর এলাকায় আসার সাথে সাথে আউটলাইনে দাঁড়ানোর পর পাওয়ার কার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল আনুমানিক 11টা 20 মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান যে গাজীপুরের যেই শ্রীপুর এলাকা রয়েছে, শ্রীপুর এলাকা থেকে এখানে আউটলাইনে দাঁড়ানোর পর যেই মোহনগঞ্জগামী যেই মহুয়া ট্রেনটি এখানে দাঁড়ানোর সাথে সাথে হঠাৎ করে যেই পাওয়ার কার আছে, পাওয়ার কার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তারপর অগ্নিকাণ্ডের ঘটনার পর এখানকার যারা যাত্রী এবং সাধারণ মানুষ তারা কিন্তু ট্রেন থেকে নেমে পড়ে এবং এক পর্যায়ে কিন্তু তারা নামার পর এখানে সাধারণ এলাকাবাসী মিলে এবং যারা ট্রেনের যাত্রীরা আছেন তারা মিলে কিন্তু আগুন নিবানোর চেষ্টা করে। তারপর এক পর্যায়ে গাজীপুরের যেই শ্রীপুর উপজেলা আছে, শ্রীপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসে কিন্তু আগুন নিবানোর চেষ্টা করে এবং এক পর্যায়ে আগুন নিভাতে সক্ষম হয়। তবে এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও কিন্তু এখানে আগুন নিবানোর কাছে কিন্তু অব্যাহত আছেন, যাতে এই যে পাওয়ার কার এখানে কিভাবে আগুন লাগলো, মূলত আগুনের সূত্রপাতটা কোথায় তা কিন্তু তারা খোঁজার চেষ্টা করছে। এবং এই যে এই পাওয়ার কারের ভেতরে কিন্তু তারা একেবারে দেখে ভিতরে পানি মারছেন, যাতে কোথাও যেন আগুনের কোনো ধরনের স্ফুলিঙ্গ না থাকে এবং পরবর্তীতে এখান থেকে আবার আগুনের অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটে। এবং এখানে সাধারণ মানুষ বলছেন যে এখানে অগ্নিকাণ্ডের ঘটনার পর এখানের যে মহুয়া ট্রেনের যে পরিমাণ লুকোবল থাকার কথা বা আগুন নিবানোর কাজে যে পরিমাণ সরঞ্জাম বা যন্ত্রপাতি থাকার কথা, যেসব ইকুইপমেন্ট থাকার কথা, তার কিন্তু বিন্দুমাত্র তারা কিন্তু এখানে পায়নি, যার ফলে সাধারণ মানুষ বা এলাকাবাসী মিলে এবং যাত্রীরা, ট্রেনের যে যাত্রীরা রয়েছে তারা মিলে কিন্তু একসাথে হয়ে কিন্তু এখানে আগুন নিবানোর চেষ্টা করে। এবং যেই যাত্রীবাহী যেই বগিটি আছে সেই বগি থেকে কিন্তু এই পাওয়ার যেই কার রয়েছে সেই পাওয়ার কারকে কিন্তু সাধারণ এলাকাবাসী এবং যাত্রীরা মিলে ঠেলে কিন্তু সেই যেই যাত্রীবাহী যেই বগিগুলো আছে তার থেকে কিন্তু বিচ্ছিন্ন করা হয়। তবে যে একটি ভালো খবর যেটি রয়েছে, যেখানে যে সাধারণ যাত্রীরা কিন্তু তেমন কোনো ধরনের ক্ষয়ক্ষতি কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং যেই পাওয়ার কারে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই পাওয়ার কারে কিন্তু দুজন কর্মকর্তা ছিল। এই অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে কিন্তু তারা পলাতক রয়েছে। সাধারণ এলাকাবাসী অভিযোগ করছে যে এই পাওয়ার কারের মধ্যে টাকার বিনিময়ে যেই পাওয়ার কারের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু এখানে টাকার বিনিময়ে লুক উঠানো হয়, যার ফলে তারা ধারণা করছে যে সিগারেটের আগুন থেকে অথবা ম্যাচ কিংবা সিগারেটের আগুন থেকে প্রাথমিকভাবে এটার ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আপনাদের প্রথম থেকে এখানে ছিলেন, আসলে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটে? আসলে যখন আমরা এখানে ট্রেনটা যখন ওদিক থেকে আসতেছে তখন হালকা পাতলা দোয়া ছিল। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে ট্রেনটি যখন এখানে আসা যখন থামে তখনকার ট্রেনের যে বগিটা, পাওয়ার কারের যে বগিটা, এই বগিটা আমাদের এই এলাকারই উৎসব জনতার আমার কাকার নামটা জানি কি, শাহাবুদ্দি কাকা, হ্যাঁ সাবেক ট্রেন ড্রাইভার শাহাবুদ্দি কাকা, উনি ওটুর থেকে হাতিরি, তারপরে হচ্ছে আপনার প্লাস এগুলি নিয়ে আইসা তারপরে আপনার ওই বগিটা আলাদা করেছে। কেন কিন্তু আমাদের দুঃখ এবং আমাদের কষ্ট একটা এত বড় একটি ট্রেন, এই টোটাল এই সব ট্রেনের মধ্যে মাত্র 4টা ছিল আগুন নিবানোর, এত বড় একটা ট্রেনের মধ্যে মাত্র 4টা কেন থাকবে? তার চেয়ে সবচেয়ে বড় কথাটা হচ্ছে যে এই ট্রেনের যে যন্ত্রপাতি, যে একটা বগির থেকে আরেকটা বগি লাইনচ্যুত করার যে জয়েন্টটা খোলার যে যন্ত্রপাতি এখানে ছিল না, এটাই আমাদের অভিযোগ। হয়তোবা এখানে এই পাওয়ার কারের মাঝে কিন্তু সাধারণ যাত্রী ওঠা, টাকার বিনিময়ে সাধারণ যাত্রী ওঠা, হয়তোবা সিগারেট থেকে বা ম্যাচের কাঠির থেকে হয়তোবা এখানে আগুনটা লেগেছে। আমাদের 2টা ইউনিট আমরা শ্রীপুর থেকে পাঠিয়েছি। 11টা আগুনের মেসেজ পেয়েছি, 11টা27 আমরা পৌঁছেছি, 11টা50 আগুন নিয়ন্ত্রণ, 12:30 আমরা আগুন নির্বাপন করে ফেলেছি। আমাদের মূল টার্গেট ছিল যেন এই জেনারেটর রুম থেকে আগুনটা যেন পার্শ্ববর্তী বগিতে না ছড়ায়, কারণ এখানে প্যাসেঞ্জার ট্রেন অনেক লোক আছে। তো আলহামদুলিল্লাহ আমরা সেটা করতে পেরেছি। এখন পর্যন্ত আমরা কোনো ধরনের নিহত পাইনি, কোনো হতাহত পাই নাই। এটা ঢাকা থেকে নেত্রকোনাগামী মহুয়া এক্সপ্রেস ছিল। এক পর্যায়ে বলা চলে সাধারণ মানুষের যে এখানের যে স্থানীয় এলাকাবাসী রয়েছেন তাদের সর্বোচ্চ প্রচেষ্টার কারণেই কিন্তু এখানে যে আগুন নিভাতে কিন্তু সক্ষম হয়, কোনো ধরনের ক্ষয়ক্ষতি, কোনো ধরনের হতাহতের ঘটনা ছাড়াই। তো এই যে ঈদকে কেন্দ্র করে যে হঠাৎ করে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো, ঈদের এই মুহূর্তে কিন্তু সাধারণ মানুষ যারা নারীর টানে বাড়ি ফিরেছিল সেই গ্রাম থেকে কিন্তু আবার শহরমুখী মানুষগুলো কিন্তু ঢাকার দিকে যাবে এবং ঢাকা থেকে যারা আসছিল এই রকম মুহূর্তে এই ঘটনায় কিন্তু সাধারণ যে যাত্রীরা রয়েছেন তারা কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়বেন এবং যেই দ্রুত যাতে এখান থেকে যে পাওয়ার কাটটি এখান থেকে সরানো হয় তার জন্য কিন্তু যাত্রীরা বলছেন যাতে এই যে শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা যাতে না ঘটে। তবে তারা ধারণা করছেন 2 থেকে 3 ঘন্টার মতো এখানে লাগতে পারে এই যে অগ্নিকাণ্ডের ঘটনায় যে এই বগিটা এখান থেকে প্রতিস্থাপন করার জন্য। তো গাজীপুরের শ্রীপুরের সাতখামাইর এলাকায় মহুয়া ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।